আজকের ক্লাসে আমরা শিখব HTML এ এলিমেন্টস কি এবং কোড লিখে আমরা শিখব হেডার এলিমেন্টস এবং লিস্ট এলিমেন্টস কিভাবে ব্যবহার করতে হয়। HTML এ এলিমেন্টস হলো একটি HTML ট্যাগ। যে HTML এ এলিমেন্টস হলো একটি HTML ট্যাগ এবং তার ভেতরের কন্টেন্ট মিলিয়ে তৈরি হয় একটি অংশ। এটি ওয়েব পেজের প্রতিটি অংশে টেক্সট, ছবি, লিঙ্ক, বাটন, টেবিল ইত্যাদি গঠন করে। মানে এক কথায় বলতে গেলে বোঝায় HTML এলিমেন্টস ওপেনিং ট্যাগ প্লাস কন্টেন্ট প্লাস ক্লোজিং ট্যাগ। মানে শুরুতে আগে আমাদেরকে ওপেনিং ট্যাগ ইউজ করতে হবে, তারপর আমাকে কন্টেন্টটা রাখতে হবে, তারপর ওপেনিং ট্যাগটাকে ক্লোজ করতে হবে, তো সেটাকে বলা হচ্ছে ক্লোজিং ট্যাগ। HTML এলিমেন্টস সাধারণত দু প্রকারের হয়, ইনলাইন এলিমেন্টস এবং ব্লক লেভেল এলিমেন্টস। ব্লক লেভেল এলিমেন্টস পুরো লাইনের জায়গা নেয়, আর ইনলাইন এলিমেন্টস লাইনের ভেতরের অংশে থাকে। HTML এলিমেন্টস হলো ওয়েব পেজ তৈরির মূল অংশ। প্রতিটি কন্টেন্ট এই এলিমেন্টস দিয়ে তৈরি হয়। কিছু এলিমেন্টসে ক্লোজিং ট্যাগ থাকে, কিছুতে থাকে না। মানে কিছু কিছু এলিমেন্টসে ক্লোজিং ট্যাগটা থাকে না। যেরকম এখানে এই যে কিছু কোড এখানে লেখা আছে, এখানে যেরকম আমি বডি বলে একটা এলিমেন্টস নিয়েছি, আবার এখানে এটাকে বন্ধ করে দিয়েছি। এখানে HTML নিয়েছি, এখানে HTML নিয়েছি, এখানে HTMLটাকে বন্ধ করে দিয়েছি। তো এগুলো হচ্ছে এলিমেন্টস। মানে এটা হচ্ছে আমার স্টার্ট ট্যাগ, এর মাঝে আমার পুরো কন্টেন্ট থাকবে, আর এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। HTML এ হেডিং কি? তো HTML এ হেডিং হলো ওয়েব পেজের শিরোনাম বা হেডলাইন তৈরির জন্য ব্যবহৃত ট্যাগ। যে HTML এ হেডিং হচ্ছে ওয়েব পেজের শিরোনাম বা হেডলাইন তৈরির জন্য ব্যবহৃত ট্যাগ। এগুলো ওয়েব পেজের টেক্সটকে বড় ছোট আকারে দেখায় এবং কন্টেন্টের গুরুত্ব বোঝায়। যেগুলো ওয়েব পেজের বড় বা ছোট আকারে দেখায় এবং কন্টেন্টের গুরুত্ব বোঝায়। সাধারণত HTML এ মোট ৬টি হেডিং থাকে, H1, H2, H3, H4, H5, H6। সব থেকে বড় সাইজ H1 আর সব থেকে ছোট সাইজ H6। সাধারণত ওয়েব পেজের প্রধান টাইটেল হিসাবে ব্যবহৃত হয়। ছোট ছোট সাবটাইটেল বা সাব হেডিং দেখাতেও ব্যবহৃত হয়। এর মানে H1 যে ট্যাগটা আছে, এই ট্যাগটাই ব্যবহার করে আমার পেজের মধ্যে যেটা মেন টাইটেল, সেই টাইটেলটাকে আমরা এখানে দেখিয়ে থাকি। তারপর যে সাবটাইটেলগুলো হবে সেগুলোকে আমরা H3 বা H4 ব্যবহার করতে পারি। মানে এখানে H1 যে লাইনটা আছে, H1 ট্যাগটাকে সবথেকে বেশি গুরুত্ব দেবে, আর H6টাকে সবথেকে কম গুরুত্ব দেবে। মানে গুগল ও অন্যান্য সার্চ ইঞ্জিন হেডিংগুলো পড়ে এবং কন্টেন্ট বুঝতে পারে, মানে SEOর জন্য গুরুত্বপূর্ণ। H1 লিখে আমরা যে লাইনটা লিখব সেটাকে এখানে টাইটেল হিসাবে ধরা হবে। তো এখানে কোড কিভাবে লিখব? তো কোড লেখার জন্য এখানে কিছু কোড লেখা আছে, এটা আমাদের লিখতে প্রয়োজন পড়ে না। এখানে আমি শুধু এই সিম্বলটা নিব, এন্টার দেব, তাহলে এই বেসিক কোডগুলো চলে আসে। তো বডির আমাদের HTML এ যখন আমরা কোনো কোড লিখি, টোটালটা বডি ট্যাগের আন্ডারেই থাকে। তো এখানে সবার শুরুতে আমি ইউজ করলাম H1। H1 ট্যাগটা ইউজ করলাম। H মানে হেডিং সাইজ, কত হবে? 1 হবে, মানে সব থেকে বড় সাইজ হচ্ছে এটা। তো এখানে আমার এখন লাইনটা লিখতে হবে যে মেন টাইটেলটা কি হবে এখানে।
তো এখানে লিখলাম। তো সবার শুরুতে আমি এখানে হেডারটা ইউজ করলাম। তারপরে এখানে আমার কন্টেন্ট লিখলাম। এখানে H1টা স্টার্ট করেছি। H1টাকে এখানে বন্ধ করে দিলাম। তো এখানে আমি যে হেডিংটা লিখেছি সেটা এখানে চলে আসলো। আর লেখাটা অনেকটা বড় হয়ে আসছে। এখন এখানে আমি H3 বলে একটা হেডার ইউজ করছি। মানে লেখার সাইজটা কি হবে? H3 হবে। কোন লেখাটা হবে সেটা এখানে লিখছি। তো এখানে আমি H3 যেহেতু ব্যবহার করেছি, এর থেকে লেখাটা কি অনেকটা ছোট চলে আসলো। তো এটা হচ্ছে H1 এ যেহেতু লেখা হয়েছে, এসইওর মধ্যে এই লাইনটাকে সবথেকে বেশি গুরুত্ব দেবে আর এটাকে সবথেকে কম গুরুত্ব দেবে। মানে এটাকে মেন টাইটেল হিসাবে ধরে নিয়েছে। মানে একটা ওয়েব পেজের মধ্যে যে ট্যাগগুলোতে আমরা H1টা ইউজ করি সেটাকে মেন টাইটেল হিসাবে ধরে নেয়। তো ওয়েব পেজ তৈরি করার সময় আমরা আমাদের যে মেন হেডিংগুলো হবে, মেন হেডিংগুলো সেগুলোকে আমরা H1 এ রেখে দেবো। তারপর সাব যে হেডিংগুলো থাকবে সেগুলোকে বাকি যে ট্যাগগুলো আছে সেইগুলোতে ব্যবহার করব। এরপর আছে লিস্ট এলিমেন্ট। তো লিস্ট এলিমেন্ট মানে এখানে আমরা লিস্ট তৈরি করার জন্য লিস্ট এলিমেন্টটা ব্যবহার করি। যেরকম এখানে আমি লিখেছি ডকুমেন্টস স্ট্রাকচার এলিমেন্টস। এখন ডকুমেন্ট স্ট্রাকচার এলিমেন্টসের মধ্যে আমি এখানে কিছু এলিমেন্টসের নাম লিখতে যাচ্ছি। এখন তার সামনে আমি চাচ্ছি কিছু নাম্বার এখানে শো হবে। তো নাম্বারের জন্য এখানে লিখতে হয় OL মানে অর্ডার লিস্ট। OL বলতে বোঝায় অর্ডার লিস্ট। ট্যাগের মধ্যে লিখতে হবে OL। ট্যাগটাকে ক্লোজ করে দিলাম। তারপর এখানে আমার মেন কন্টেন্টটা বসবে। তো এই কন্টেন্টটাই বসবে এখানে। আমি এটাকে কাট করে নিচ্ছি, এটাকে এর মধ্যে রেখে দিলাম। তো এখানে আমার চলে আসলো। এখন এই লিস্টগুলো তৈরি করতে হবে। লিস্ট তৈরি করতে গেলে লিখতে হবে লিস্ট ট্যাগের মধ্যে LI। তো ফার্স্ট লিস্টটা কি হবে? HTML। আবার LI লিস্ট হেড। আবার LI লিস্ট এখানে হবে বডি। আবার নিলাম LI মানে লিস্ট টাইটেল। তো এখানে 1 2 3 4 হিসাবে চলে আসলো। এখন আমি চাচ্ছি এখানে 1 2 3 4 হিসাবে আসবে না। আমি চাচ্ছি এখানে কিছু নাম্বার হিসাবে আসবে, যে রোমান অক্ষরে আসবে বা অন্য কোনো স্টাইলে আসবে। তো এই ধরনের যেহেতু নাম্বার চাচ্ছি যে রোমান অক্ষরে শো হবে বা অন্য কোনো স্টাইলে শো হবে, তাই জন্য এখানে অর্ডার লিস্টের পাশে লিখব টাইপ ইকুয়াল ডাবল কোটেশনের মধ্যে হবে যেখানে কি ধরনের লিস্ট চাচ্ছি। তো এখানে লিখলাম এ, মানে আমি যে লিস্টটা তৈরি করবো সেখানে কি আসবে 1 2 এর পরিবর্তে ABCD হিসাবে আসবে। তো এখানে ABCD হিসাবে চলে আসলো। তো এখানে যদি আমি রোমান অক্ষর চাই তাহলে এখানে রোমান অক্ষর দিয়ে দিলাম I। তো আমি যদি এখন দেখি এখানে রোমান অক্ষর হিসাবে চলে আসছে।
এরপর আমি চাচ্ছি আরেকটা লিস্ট তৈরি করব। তো এখানে আবার নিতে হবে ইউএল। এখন এখানে ইউএলটা কেন কেন ব্যবহার করলাম? তো ইউএলটা এই জন্যই ব্যবহার করলাম, নাম্বারের জন্য লিখতে হয় ওএল, আর যদি আমরা কোনো সিম্বল ব্যবহার করে থাকি যেরকম সার্কেল, রেক্ট্যাঙ্গেল, ডট এই ধরনের কিছু, তাহলে ইউএলটা ব্যবহার করতে হয়। আর এখানে আমি হেডার ট্যাগটাকে এখানে ব্যবহার করেছি, এটাকে এখানে না শুরুতে ব্যবহার করব। H3 এখানে ক্লোজ করে দেব। তো সিম্বলের জন্য আমাদেরকে ইউএলটা ব্যবহার করতে হয়। তো আমি এখানে একইভাবে একটা এখানে ব্যবহার করলাম H3, মানে লেখার সাইজটা এখানে H3 আসবে। তারপর এখানে ইউজ করব ইউএল, মানে অর্ডার লিস্ট টাইপ। তো এখানে আমি আগে টাইপটা ইউজ করছি না, এখন এখানে আমি পুরো হেডিংটা লিখে নেব। তো এখানে চলে আসলো লিঙ্ক অ্যান্ড মিডিয়া এলিমেন্টস, এটা গেল আমার হেডিং। এখন এখানে আমাকে অপশন লিস্টগুলো তৈরি করতে হবে। তো লিস্ট তৈরি করতে গেলে লিখতে হবে লিস্ট। তো ফার্স্ট এখানে হবে এ, মানে লিঙ্কের জন্য এ ব্যবহার করতে হয়। সেকেন্ড লিস্টে লিখব ইমেজ আইএমজি। ইউএলটাকে সবার শেষে বন্ধ করতে হবে। তো এখানে ডট ডট চলে আসলো। তো আমি চাচ্ছি এখানে ডটের পরিবর্তে আমি কিছু সিম্বল ইউজ করব। তো এখানে লিখব টাইপ ইকুয়াল। তো ফার্স্ট এখানে কি ব্যবহার করতে যাচ্ছি? সার্কেল। সার্কেল। তো যদি দেখি এখানে সার্কেল হিসাবেই চলে আসছে। তো এখানে এই জায়গায় লিখতে হবে। তো এখানে সার্কেল হয়ে আসলো। এখন আমি চাচ্ছি এখানে সার্কেল না, রেক্ট্যাঙ্গেল হয়ে আসবে বা স্কোয়ার হয়ে আসবে। তো এখানে লিখতে হবে স্কোয়ার। তো এখানে স্কোয়ার হিসাবে চলে আসলো। তো এইভাবে আমরা এখানে কি লিস্টগুলো তৈরি করতে পারি। তো এখানে আমাদেরকে মনে রাখতে হবে, যদি আমরা নাম্বার ইউজ করি তাহলে ওএল হবে, আর সিম্বল ইউজ করতে গেলে এখানে হবে ইউএল।